আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো সবাই? ভালো আছো? আমি একটা জোরে চিৎকার শুনতে পাই, কত ভালো আছো? জোরে করে বলে দেবো ইয়েস। ভালো আছি, আরো ভালো আছি। ওয়াও, বিউটিফুল। তোমাদের এখানে সব থেকে ছোট কে? 3 বছরের কেউ আছে? 3 বছর, 4 বছর, 3 বছর, 4 বছর আছে না? 5, আচ্ছা আছে। আমি 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 5, 6, 6 কেউ আছে? মেজরিটির প্যারেন্টসরা হাত তুলতেছে, তারাই ভাবতেছে তারাই 5-6 বছর, 6 বছরের বেশি। আর অনেকজন আছি। গ্রেট। আমরা আজকে যেহেতু এখানে আছি, আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে কথা বলবো, বিকজ যারা ছোট আছে ওরা আমার কথা শুনতেই পারবে না, বুঝতেই পারবে না, মেজাজ খারাপ করবে যে আমার পেট শো কোথায়, এখানে একটা মানুষকে কেন আনা হয়েছে, আই নিড মাই পাপেট ব্যাগ। সো প্যারেন্টসদের উদ্দেশ্যে ছোট কয়েকটা কথা বলতে আসছি। ওয়ালি ভাই ওখানে আছে। ভাই কোথায় গেল? হারে গেল নাকি? ওয়ালি ভাই, ওয়ালি ভাই আপনিও থাকেন, আমার মনে হয় ভালো হবে। সো আমরা এমন একটা যুগে বাস করি যে যুগের রেট অফ চেঞ্জ বা পরিবর্তনটা খুব ফাস্ট হচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে ছোট 2-3টা তথ্য দিতে চাই। 1 নম্বর হইলো, আপনাদের যারা সন্তানরা আছে, যাদের এখন 3, 4, 5, 6 বছর বয়স, তারা এই আমলে চাকরি ক্ষেত্রে ঢুকবে, তাদের পৃথিবীটা অনেক ডিফারেন্ট হবে। এখন আমরা যেসব কাজ করি তারা এইসব কাজ করবে না, তারা যেসব কাজ করবে ওইসব কাজ আমরা এখন দেখতেও পাই না। সো আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে এখন থেকেই বাচ্চাদের কয়েকটা স্কিল নিয়ে একটু যদি কাজ করা যায় খুব ভালো হবে। আপনারা আগে 21st সেঞ্চুরি স্কিল সেট নিয়ে শুনেছেন যে একবিংশ শতাব্দীতে যেসব স্কিল দরকার, সেই সব স্কিলগুলোর মধ্যে একদম প্রথম স্কিল হলো প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ম্যাথমেটিক্যাল রিজনিং। আমার মনে হয় এই সব পত্র নিয়ে আপনার প্যারেন্টসদের এখন থেকেও যদি একটু বাচ্চাদেরকে একটু একটু করে সচেতন করেন তাহলে খুব ভালো হবে। ওয়ালি ভাই আমার খুব প্রিয় একটা মানুষ। ওয়ালি ভাইকে দেখতে অনেক বয়স্ক মনে হয়, আসলে ওনার বয়সটা তো বেশি না, দাড়িটারি একটু পাকাইছে অন্য কারণে মনে হয়। ওয়ালি ভাই একটু সামনে চলে আসেন। ওয়ালি ভাইয়ের সাথে আমার একটা জায়গাতে খুব হিংসা হয়। আমি একটু সিনিয়র মানুষজনকে নিয়ে কাজ করি, ওয়ালি ভাই খুব বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। বাচ্চাদের নিয়ে কাজ করে একটা আলাদা অনুভূতি আছে, একটা ডিফারেন্ট এনার্জি কাজ করে। সো এই জায়গাটাতে আমার মনে হয় কিছু জায়গায় সবার একটা আইডিয়া থাকা দরকার। আমরা সবাই সাবজেক্ট নিয়ে কথা বলি, রাইট? অঙ্ক, বিজ্ঞান, বাংলা, সমাজ, কৃষি শিক্ষা, এটা বাট আমার মনে হয় যে আমাদের এখন সময় আসছে ফান্ডামেন্টালস নিয়ে কথা বলতে। ম্যাথমেটিক্যাল রিজনিং শেখানো খুব দরকার। ওয়ালি ভাইতে খুব সুন্দর একটা প্রোডাক্ট আছে, সিঙ্গাপুর ম্যাথস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ল্যাঙ্গুয়েজ স্কিলস খুবই ইম্পর্টেন্ট। আপনার বাচ্চারা যেই জগতে থাকবে ওই জগতে ইংলিশ শিখতে পারা এবং জানাটা খুব বেশি দরকার, বিকজ তারা গ্লোবাল সিটিজেন হবে। তারা শুধুমাত্র বাংলাদেশে পার্টিসিপেট করবে না, সারা বিশ্বে পার্টিসিপেট করবে। মোর দেন দ্যাট, আমি চাই যে আপনারা আপনাদের বাচ্চার প্রবলেম সলভিং নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আমার কাছে মনে হয় যে এই মানুষটা বিগত 10 বছর নিয়ে প্রচুর কথাবার্তা বলছে প্রবলেম সলভিং নিয়ে। আমার কাছে মনে হয় সেশনের এই পার্টে আমি একটু ওয়ালি ভাইকে বলতে বলবো যে প্রবলেম সলভিং এর এই পার্টিকুলার জায়গা বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর পার্টিকুলার জায়গাটা সেটা বোঝানো কঠিন যে প্রবলেম সলভিং মানে কি, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি। এই জিনিসটা যদি একটা ছোট্ট আইডিয়া দিতে, তারপরে আপনারা একটু এলাবোরেট করবেন। সো আপনারা দেখবেন যে আপনাদের বাচ্চারা এক একজন কিন্তু এক এক জিনিস পছন্দ করে। কেউ ছবি আঁকতে পছন্দ করে, কেউ ক্রাফটিং করতে পছন্দ করে, কেউ হয়তো কিছু একটা জিনিস কিনে নিলে ওটা ভেঙে ভেতরে কি আছে সেটা দেখার চেষ্টা করে। তো এই যে আমাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট ভাবে আসলে প্রথম থেকেই ক্রিয়েটিভ, কিন্তু আমরা যেটা অনেক সময় ভুলে যাই বা ভুল করি সেটা হইতেছে অনেক বেশি তাদেরকে ফান্ডামেন্টাল যেসব পড়াশোনা লাইক এবং স্কুলে ভালো রেজাল্ট, মার্ক, এগুলোর পেছনে অনেক বেশি জোর দেই বলে তার ভেতর থেকে আস্তে 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 এই ক্রিয়েটিভিটির যে বীজগুলো আছে সেগুলো একটু মরে যায়। সো আমাদের এই জায়গাতে আমি ওয়ালি ভাই এখানে একটু আমার মনে একটা উদাহরণ পাইছি। যেমন আমি বলি বাংলায় 100তে 100 পাইছি, কিন্তু বাংলায় কথা বলতে ওর অনেক অসুবিধা হয়। এখন আমি বলি ওই 100 যে পাইলো, এই 100 কিন্তু পরীক্ষার খাতায় পেলে আপনার ভালো লাগলো, আপনার সন্তানের হয়তো ওই মোমেন্টটাই ভালো লাগলো, বাট এটা কিন্তু কোনো ইউটিলিটি নেই সে যদি বাংলায় নিজেকে উপস্থাপন করতে না পারে বা বাংলায় কিছু একটা লিখতে না পারে। আমাদের বাংলা রচনা পড়ছি, আরো একটা উদাহরণ দিই, আমরা ভাবসা প্রত্যয়ন পড়ছি, তাই না? স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কি মানে ছিল কিছু বুঝি নাই, বাট মুখস্থ করে লিখে দিয়ে আসছি। 24-এ এসে মনে হয় এটা বুঝতে পারছে, আরে আসলেই তো
স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা, এটার মানে ছিল এইটা, বা বাগধারা পড়ছিলাম এটার মানে এইটা, বাট কখনো অনুধাবন করি না যে এটা ট্রু মিনিংটা কি। আমার কাছে মনে হয় সন্তানদের এই জিনিসটা অনুধাবন ক্ষমতা তখনই বাড়ে যখন আপনারা প্যারেন্টসটা তাদেরকে, আচ্ছা ভাব সম্প্রসারণ, তুমি একটা কাজ করো, যে ভাব সম্প্রসারণ আছে কি বুঝছো নিজে লিখো, 10-এ মেবি ও 7 পাবে, যে মুখস্থ করছে ও 10-এ 10 পাবে। বাট আমি আপনাকে বলবো এটা একটা রং মেট্রিক। যে মুখস্থ করে 10-এ 10 পাইছে ওর ওই 10-এ 10-এর ভ্যালুটা নাই। যে মুখস্থ না করে নিজে বুঝে কিছু একটা লিখছে 10-এ 7 পাইছে, ওর লাইফ টাইমে ওটার কিছু হইলেও কাজে লাগবে। ওর ক্রিয়েটিভিটির বীজটা আপনি বপন করে দিচ্ছেন। এই জিনিসটা লাইফে একটা ইউটিলিটি আছে, বাট ওই 10-এ 10-এর কোনো ইউটিলিটি নাই। আমার মনে হয় ওই পার্ট অফ দ্য ক্রিয়েটিভিটি ইজ সামথিং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা 10-এ 10-এর পিছে দৌড়তে যাই, ওই কোর পার্টটা হারায় ফেলি। সরি ভাই, আমি একটু আছে অ্যাড করে দিই। এবং এই কারণেই দেখবেন যে আমাদের যেমন একটা কোর্স আছে, নাম হচ্ছে স্টোরি মেকিং কোর্স। বাচ্চারা তারা গল্প লিখে এবং তারপর গল্প লিখে তারা প্রত্যেকটা পেজের ছবি টবি আঁকে, এবং তারপরে আমরা কি করি, ওই ছবিগুলো এবং লেখাগুলো নিয়ে বাচ্চাদের জন্য একটা তাদের বই তৈরি করি। ইট ডাজন্ট এন্ড দেয়ার। এই যে ও যে বইটা তৈরি করলো, ওইখান থেকে বাছাই করে কিছু বই নিয়ে আবার সামনে যে বইমেলা আছে, ওই বইমেলা একদম লেখক মঞ্চে, যেখানে জাফর ইকবাল এবং বড় বড় লেখকরা বইয়ের উদ্বোধন করে, এই ছোট ছোট বাচ্চারা তারা ওরকম বইয়ের মোড়ক উন্মোচন করে। ওইখানেই শেষ হয় না, আমরা ওই গল্পগুলো নিয়ে আবার দুরন্ত টিভিকে দেই। দুরন্ত টিভি এই বাচ্চাদের লেখা গল্প, ছবি এগুলোর উপরে বেস করে টিভি শো করে, এবং সেটা আবার দেখে লাখ 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 বাচ্চা। এখন চিন্তা করেন, আপনার 5, 6, 7 বছরের বাচ্চা যখন একটা বই লিখলো এবং সেই বইটা প্রকাশ হলো, ওর ভেতরে কি পরিমাণ কনফিডেন্সটা তৈরি হয়। এবং এই বাচ্চাদের ভেতরে যদি আমরা এই কনফিডেন্সটা এই বয়সে দিয়ে দিতে পারি, ওর সামনেই আর মানে 5 বছর বয়সে যদি ও এইটা করে ফলাইতে পারে, সামনে আর কেমন কি চ্যালেঞ্জ আসবে যেটা সে পারবে না। সো আমাদের সবসময় কাজগুলো একটু এই টাইপই থাকে, যে ইউনিক ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, যেটার মাধ্যমে তারা যে জিনিসগুলো করতে ভালোবাসে সেই কাজগুলো করার মাধ্যমেই তার ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, ভ্যালুস, এমপ্যাথি, এই ব্যাপারগুলো যেন তৈরি হয়। কারণ এটা তার সংজ্ঞা শেখানোর মতো নাই, ক্রিয়েটিভিটির সংজ্ঞা এটা, এভাবে তার হয় না। এটা শেখানো হওয়ার একটা খারাপ মাধ্যম আছে। যেমন আপনি যদি বড় যারা হয়ে গেছে, মনে করেন ওরা তো এখন 6-7 বছর বয়স, ওরা যখন ক্লাস 6-7-এ পড়বে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমার হবি কি, ওদের মাথায় আসলেও আসে গার্ডেনিং, বাট ওদের হবি কিন্তু গার্ডেনিং না। আপনার প্যারেন্টসরা জানেন যে ওদের কেউই কিন্তু এখন গার্ডেনিং করতেছে না, মেজরিটির হবি মেবি গার্ডেনিং না, বাট আসে কেন, বিকজ বাচ্চা গেলে মুখস্থ করে লিখছিল মাই হবি ইজ গার্ডেনিং। প্রবলেম ওইটাও না, প্রবলেম অন্যখানে। হবিটাকে গার্ডেনিং এর বাইরে যে চিন্তা করা যায়, এই চিন্তা করার ক্ষমতাটা আমরা একেবারে বীজ থাকা অবস্থায় নষ্ট করে দিই। এর থেকে ডিফারেন্ট কিছু একটা হবি হইতে পারে। মেবি আর্টস ক্রাফটস ওর হবি না, মেবি খেলনা ভাঙা ওর হবি, মেবি ওইটাই একটা জিনিস, রাইট? বাট এইটা আমরা চিন্তা করতে দেই না, এইটা একটা সমস্যা। সো দ্যাটস অ্যানাদার, अगेन আপনি বলতেছেন, আমি মাঝখানে মাঝখানে অ্যাড করব। তুমি আমার জোর করে ধরে না এখানে ঢুকাই দিয়েছো, আমি চলে যাচ্ছি, তুমি শেষ করো। না, সো দ্যাটস অ্যানাদার পার্ট। আমি বলবো যে এই জায়গাটাতে যদি আমরা সচেতন হই খুব ভালো হয়। লাস্ট একটা জিনিস বলতে চাই, পৃথিবীতে এখন একটা এআই রেভলিউশন চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। এইটা এত কাজ করে দিচ্ছে যে আসলে অবাক লাগে যে দিন শেষে মানুষের কি কাজ বাকি থাকবে। এটা যদি এখন আমাদের ক্ষেত্রে সত্য হয়, আমি জাস্ট চিন্তা করছি ওদের ক্ষেত্রে কি সত্য হয়, ওদের ক্ষেত্রে ওয়ার্ল্ডটা কেমন হয়। এটা মেবি সাইফাই মুভিগুলোতেও এখনো দেখায় নাই, এমন জিনিসপত্র আসবে। ওই জগতের জন্য প্রিপারেশনটা যেন ওদের হয়, এবং আমি বলতে পারি যে ওই জগতে ওরা আজকে বাংলায় কত পাইছে, অঙ্কে কত পাইছে, ইংলিশে কত পাইছে, এটা ম্যাটার করবে না। কি ম্যাটার করবে এটা আমিও জানি না, আমিও তখন বুড়া হয়ে যাবো, আমিও প্রবলি জানি না কোথায় থাকবো। ওদের টাইমের যে চেঞ্জটা আছে এটা ম্যাসিভ হবে, এবং এইটা আমার কাছে মনে হয় সবসময় গতানুগতিক ধারার শিক্ষাক্রম দ্বারাও কাভার করা পড়ে। কারণ আমাদের শিক্ষাক্রমটা এখনো আমার কাছে মনে হয় না যেই রেটে পৃথিবী বদলাচ্ছে ওই রেটে চেঞ্জ হচ্ছে। সো যেহেতু হচ্ছে না, আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের জন্য ফান্ডামেন্টাল যে জায়গাটা, ম্যাথমেটিক্যাল রিজনিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস, ওই পার্টটার জন্য তারা দক্ষ হচ্ছে। অ্যান্ড অলওয়েজ একটা জিনিস চেষ্টা করবেন, তারা তাদের ক্লাসের জন্য কম্পিট না করে, তারা যেন গ্লোবাল স্টেজে কম্পিট করে। আমরা আমাদের 10 মিনিট স্কুলে এই যে জাস্ট পরীক্ষা হলো, আমাদের প্রায় 1100 বাচ্চা ক্লাসে ফার্স্ট হয়েছে। আমাদেরকে তারপরে অফিসে ওদেরকে ডাকতাম, দেখে অলওয়েজ জিজ্ঞাসা করতাম, আচ্ছা তোমরা লেখাপড়ার বাইরে কি করো?
বিকজ ফার্স্ট তো হইছো, পড়ালেখায় ভালো, এটা জানার দরকার নেই, আমি বুঝছি তুমি ভালো, হোয়াট এলস ডু ইউ ডু? এন্ড তখন দেখি বাচ্চারা যখন পড়ালেখার বাইরে জিনিস বলে ওদের চোখ মুখ জলছায় উঠেছে, আরে এইটা করি। একজন বলে ভাই আমি ডিবেট করি, আরেকজন বলে ভাই একটু দাঁড়ান দাঁড়ান আমি একটা মেডেল দেখো, আমি ইংলিশেও ডিবেট করি। ও ওয়াও। একজন বলে ভাই আমি গল্পের বই পড়ি, আরেকজন বলে ভাইয়া আমি না গল্পের বই লিখি, ভাই আমি দুইটা লিখছি। সো ওদের মধ্যে এই যে এক্সাইটমেন্টটা, এটা আমার মনে হয় যে মার্কস দেখালে হয় না। আর এই জিনিসটা আগেকার জামানায় অতটা ইম্পর্টেন্ট ছিল না। আমি আমার লাইফে খুব একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি নাই, বিকজ আমার কাছে ফার্স্ট হওয়া ওয়াজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হয়েছে রেজাল্টের খুব একটা ভ্যালু নাই, বাট আদার যেসব কাজ করছে ওটার ভ্যালু অনেক বেশি। আমার কাছে মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড অফকোর্স অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এর বাইরের স্কিলগুলো নিয়ে যদি আপনারা সচেতন হন বা আপনাদের বাচ্চাদেরকে এখন থেকে বলেন, দ্যাট উড বি ম্যাসিভলি ইম্পর্টেন্ট। সো এটাই একটা ছোট্ট অ্যাডভাইস থাকবেন। আর যারা বাচ্চারা আসো, তোমরা অলরেডি নেক্সট সেশনের জন্য ওয়েট করছো, আমি তোমাদের জন্য বোর করবো না। আমি তোমাদের সাথে একটা সুন্দর ছবি তুলে রাখতে চাই। একটা ছবি তুলতে পারি আমাদের সাথে? ক্যান উই গিভ আ থামস আপ এভাবে? হ্যাঁ, অলরাইট, আসো আমরা বসি। ইয়েস, এখানে চলে আসো। এই তো রাইট, আসছে সবাই, সবাই এখানে রাখো তো। হ্যাঁ, এরকম